আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইউটিউব থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কী হবে। আজকে 40 অ্যাম্পিয়ার একটি সার্কিট, ভিআর এপিসির ফিল্টার সার্কিট, এটা ইনভার্টারের এসি। এটি আজকে আপনাকে রিপেয়ার করে দেখাবো। কিছুটা রিপেয়ার করছি, হঠাৎ করে মনে পড়লো আপনাদের কথা, তাই শুরু করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে এই ফিল্টার সার্কিটটি পুরাতন, এটি থেকে সব কম্পোনেন্ট খুলে ফেলবো। আগের কিছু খোলা আছে, আগেটি খুলে ফেলবো, খুলে অন্য একটা সার্কিট থেকে কম্পোনেন্ট নিয়ে এসে লাগাবো। কারণ ওই যে একটা সার্কিট, এই সার্কিটটাতে যে লেয়ারগুলো যেভাবে ফাটছে, তাহলে এত লেয়ার কানেকশন দেওয়া সম্ভব না। এই যে দেখেন, এখানে এইটা ফাটছে, এইটা ফাটছে, এবং এই দিক ফাটছে, আবার হচ্ছে এটা পিছনে ফাটছে, এটা নাই এত দূর পর্যন্ত, ওখান থেকে এত দূর পর্যন্ত এখানে নাই। তো এইটা ফাটার পরে এই কয়েলগুলো আমি খুলে রাখছি, যেটা প্রথমে দেখাচ্ছিলাম। এই কয়েলগুলো খুলে রাখার কারণ, যেটা ফাটছে ওর কয়েলগুলো অরিজিনাল, এই কয়েলগুলো হচ্ছে বাঁধা। আমাদের একটা আর্মেচার ওয়াইন্ডারে কয়েলগুলো বাঁধে দিচ্ছে। এইটা আমি সব কম্পোনেন্ট তুলে ফেলেছি, এবং যে লেয়ারগুলো উঠে যাচ্ছিল এইগুলো আমি হচ্ছে যে ঢেকে দিয়েছি রাবার দিয়ে। এইটা আমি ব্যবহার করব না, কারণ এর অনেকগুলাই ফাটা, অনেকগুলা জোড়া দিতে হবে। এত জোড়া দিলে ইনভার্টারের সমস্যা হতে পারে, যার কারণে এইগুলো সার্কিটটি আমি রেডি করে ফেলেছি। এই কম্পোনেন্টগুলো খুলতে এবং লাগাতে অনেক সময় লাগে, যে কারণে আমি পুরো প্রসেস দেখালে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত। তাই আমি চেষ্টা করছি যে সার্কিটগুলো কম্পোনেন্টগুলো নিজে নিজে বসায় দিই এবং দিয়ে রেডি করে দিই। এখন হচ্ছে সার্কিটটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে, এটি লাগাবো। চলুন দেখে আসি। এটি লাগানো হয়েছে এবং পাওয়ার দেওয়া হয়েছে, তাতে আমাদের ডিসপ্লে রেডি দেখাচ্ছে। কারণ এই কার্ড থেকে পাওয়ার ইনভার্টারে যায়, এবং ইনভার্টার থেকে কন্ট্রোল সিস্টেমে যায়, এবং কন্ট্রোল হাব কার্ডে যায়। সবগুলো ইনভার্টার এখন রেডি পজিশনে আছে। আপনারা লাইটগুলো খেয়াল করেন, ব্লিঙ্কিং করতেছে, মানে রেডি, ডাটা কমিউনিকেশন হচ্ছে। এখন আমাদের এসি রানিং হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।